তাহলে ওই ব্যক্তির কোনো নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আসলে কি তাই? আরে একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি বলেছেন, ওয়াক্কিতালানা, আমাদের জন্য নাভির নিচের পশম ইত্যাদি এগুলো ফেলানোর সর্বশেষ সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে 40 দিনকে। মানে উচিত তো হলো আগে আগে করা, সপ্তাহে 15 দিনে একবার আপনার হাতের নখ কাটবেন, গোপ ছোট করবেন, নাভির নিচের বগলের নিচের লোম পশম করবেন, অবাঞ্ছিত লোম গুলো চেষে ফেলবেন। এই কাজগুলো আপনি করবেন, এগুলো মিন সুনানিল ফিতরাহ, অর্থাৎ সকল যুগে নবী রাসূলদের মধ্যে এই সুন্নাতটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত ছিল। এটা প্রকৃতিগত সুন্নাহ, সৃষ্টিগত সুন্নাহ। মানুষকে এভাবে সৃষ্টি করেছেন, এগুলো শরীরে বাড়ে, সেজন্য এগুলো কমাতে হয়। এটা আল্লাহর সুন্নাহ, আল্লাহ তাআলা এটা করার নির্দেশ করেছেন, সমস্ত নবীগণের সুন্নাহ এটা। তো সেই সুন্নাহটা পালন করবেন সপ্তাহে একবার, না হয় 15 দিনে একবার, নয় 3 সপ্তাহে একবার, নয় 4 সপ্তাহে একবার, সর্বোচ্চ 40 দিনের মধ্যে একবার অবশ্যই করবেন। 40 দিন যদি পার হয়ে যায় তারপরেও না করেন, অর্থাৎ এই পশমগুলো বড় হয়ে গেছে, 40 দিন পর্যন্ত চাচ্ছেন নাই, তাহলে সেক্ষেত্রে অন্য বড় হয়ে গেছে, 40 দিনে বেশি হয়েছে, তাও আপনি কাটেন নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হলেন। কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিনের মধ্যে এটাকে কাটার নির্দেশ করেছেন, 40 দিনকে চূড়ান্ত সীমা নির্ধারণ করেছেন। অনেক উলামা ইকরাম বলেছেন এটা কাটাটা ফরজ ওয়াজিব না, তবে উত্তম, 40 দিনের পরে গেলে সেটা উত্তমের খেলাফ হবে। কিন্তু কোন হাদিসে এই কথা বলা নাই যে 40 দিনের পরে যদি কাটা না হয় তাহলে নামাজ হবে না বা নামাজ কবুল হবে না, এমন কোন কথা হাদিসে নাই।